কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন, কাযযাবাত অবিশ্বাস করেছিল, ক্বাবলাহুম কওমু নূহিন তাদের পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। তো কাযযাবাত হচ্ছে ফিল, এর ফাইল হচ্ছে কওম, এ কারণে কওমে পেশ হয়েছে। কওমতে পেশ হলো কেন? ফাইল হিসেবে কাযযাবাত ফিলের ফাইল। আর এই ক্বাবলা, ক্বাবলা মুযাফ আর হুম মুযাফ ইলাইহি, তো ক্বাবলার উপরে জবর হয়েছে মাফউল হিসেবে, এটা জরফে জামান, জরফে জামান। আর এই হুম, হুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল সেই জামানার কাফেররা। আল্লাহ পাক বলতেছেন এই বর্তমান জামানার কাফেরদের পূর্বে রাসূলদেরকে অবিশ্বাস করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতির উদ্দেশ্যে ৯৫০ বছর দাওয়াতি কাজ করেছেন, কিন্তু মাত্র ৮০ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আর বাকি কেউ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে স্বীকৃতি দেয়নি। আল্লাহ পাক বলতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই বর্তমান জামানার কাফেরদের পূর্বে অবিশ্বাস করেছিল। ও আসহাবুর রাসসি, কূপ জাতি, কূপের জাতি, তারা অবিশ্বাস করেছিল তাদের নবীকে। রস মানে হচ্ছে কূপ, কূপের জাতি বলা হয় কেন? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির উপরে যখন আল্লাহ পাক আযাব দিলেন, যারা মুমিন ছিল তাদেরকে নিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক স্থানে স্থানান্তরিত হন। তো যখন এই প্রজন্ম শেষ হয়ে যায়, নতুন প্রজন্ম আসলো, তারা আবার কুফরিতে লিপ্ত হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাওয়াতের উদ্দেশ্যে আরেকজন নবী তাদের নিকট প্রেরণ করলেন। তো তারা সেই নবীকে হত্যা করে একটা কূপের ভিতরে ফেলে দিয়েছিল, এই কারণে তাদেরকে বলা হয় কূপের জাতি। তো আসহাবুর রস, আসহাবুতে পেশ হইতেছে এই কওমের উপরে আতফ হচ্ছে, এই ওয়াও এটা হচ্ছে ওয়ায়ে আতফ, হরফুল আতফ। তো এই কওমের উপর আতফ হচ্ছে দেখে পেশ পাচ্ছে। আর রসসিতে জের হয়েছে আসহাবের মুযফ ইলাইহি হিসাবে। তো আসহাবুর রসসি, কূপের জাতি, এই রস এর উপরে আবার সামুদ আতফ হয়েছে, এই কারণে সামুদিনে জের হয়েছে। সামুদ জাতি, সামুদ জাতিও তাদের নবীকে অস্বীকার করেছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি যাদেরকে ধ্বংস করেছিল আল্লাহ পাক, তাদেরকে বলা হয় সামুদ জাতি। তো আসহাবুর রাসসি ওয়া সামুদ, কূপবাসী এবং হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি অর্থাৎ সামুদ জাতি, কওমে নূহ, তারা তাদের রাসূলদেরকে অবিশ্বাস করেছিল এই বর্তমান জামানার কাফেরদের পূর্বে। ওয়া আদুন, এবং আদ জাতি অবিশ্বাস করেছিল, এই কারণে পেশ হয়েছে আদ, এটা কওমে নূহের উপরে আতফ হচ্ছে। ওয়া আদ, আদ জাতি, আদ জাতি বলা হয় হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে। তো তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবিশ্বাস করেছিল। ও ফিরআউনু, এবং ফিরআউন অবিশ্বাস করেছিল কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই কারণে পেশ হচ্ছে ফাইল হিসেবে কাযাবা। ওয়া ইখওয়ানু লূত, ইখওয়ানুতে পেশ হচ্ছে আবার আতফ হিসেবে কওমের উপরে। ওয়া ইখওয়ানু লূত, লূত এটা মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে ওই কওমু নূহের উপরে আতফ। ওয়াওগুলো এগুলো সব হরফে আতফ, এই ওয়াও এই ওয়াও হরফুল আতফ। ওয়া ইখওয়ানু লূত, এবং লূত জাতি, তারাও ইখওয়ান বলা হয় ভাই, লূতের ভাই, অর্থাৎ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারাও তাদের রাসূলকে অবিশ্বাস করেছিল। ও আসহাবুল আইকাতি, ও হরফে আতফ, আসহাবুল আবার ওই কওমের উপরে, কাজে আবার ফাইল হচ্ছে সব। আসহাবুল আইকাতি, এবং বনের অধিবাসীরা। আইকা শব্দের অর্থ হচ্ছে বন, আইকাতি জের হয়েছে আসহাবের মুযাফ ইলাইহি হিসেবে। আসহাবুল আইকাতি, বনের বাসী। বনবাসী বলা হয় কাদেরকে? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতিদেরকে নিয়ে বনে বসবাস করত। তো তারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবিশ্বাস করেছিল। তো এই কারণে তাদেরকে, যেহেতু তারা বনে ছিল, এই কারণে তাদেরকে বনের জাতি বলা হয়। ওয়া আসহাবুল আইকাতি, এবং আইকাবাসী, খুব বনের অধিবাসী, তারাও তাদের রাসূলকে অবিশ্বাস করেছিল। অকওমু তুব্বাইন, কওমু মুযাফ, এটা মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে মাতুফ হচ্ছে, আতফ হচ্ছে এই কওমের উপরে। তুব্বাইন জের হয়েছে মুযাফ ইলাইহি হিসাবে, এবং এটা হরফে আতফ। ওয়া কওমু তুব্বা, তুব্বাবাসী, তুব্বা বলা হয় কাদেরকে? এই তুব্বা, এটা ইয়ামানের একটা রাজ পরিবারের উপাধি ছিল, যেই পরিবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 700-800 বছর আগে ইয়ামানে তারা রাজত্ব করত। যেরকম ভাবে মিশরের বাদশাদেরকে ফিরাউন বলা হতো,
ঠিক সেই একই রকম ভাবে ইয়ামানের বাদশাদেরকে বলা হতো, রাজ পরিবারদেরকে বলা হতো তুব্বা। তো এই তুব্বাবাসী তারা অবিশ্বাস করেছে। কুল্লুন প্রত্যেকে, কুল্লুন কাযযাবার রুসুলা প্রত্যেকে অবিশ্বাস করেছে। এই কুল্লুন কাযযাবার রুসুলা, রুসুলা মাফউল হচ্ছে কাযযাবার, কুল্লুন সবাই, কাযযাবা অবিশ্বাস করেছে, রসুলা রসুলকে। ফাহাক্কা ফলে, ফা অর্থাৎ ফলে, ফাহাক্কা হাক্কা অর্থ সত্যায়ন হওয়া, ফাহাক্কা ওয়াইদি ফলে সত্যায়ন হয়েছে আমার শাস্তি। তো এই ওয়াইদিতে জের হয়েছে কারণ এটা মূলত ছিল ওয়াইদি, ওয়াইদি। তো এখান ওয়াইদি আমার শাস্তি বা আমার ওয়াদা, সেটা কি হয়েছে তাদের উপরে সত্যায়ন হয়েছে। তো এখান থেকে যে একটি ইয়া হযফ করা হয়েছে, এই এখান থেকে একটা ইয়া হযফ করা হয়েছে, এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য এখানে জের এখনো কায়েম রয়েছে। তো ফাহাক্কা ওয়াইদি ফলে আমার শাস্তি তাদের উপরে সত্যায়ন হয়েছে। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ তাআলার আযাব শাস্তি কিভাবে সত্যায়ন হয়েছিল, তাদেরকে প্লাবনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল। এইভাবে আল্লাহ পাক যারাই তাদের রাসূলকে অবিশ্বাস করেছে, অবাধ্যতা করেছে, তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছে, শাস্তি তাদের উপরে সত্যায়ন হয়েছে। আদ জাতি তাদেরকে ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এখন আল্লাহ পাক বলতেছেন এই এই আটা হচ্ছে ইস্তেফহাম, প্রশ্নবোধক, আর এই ফাটা এখানে অতিরিক্ত বললেই চলে বা তারকিব হিসেবে ধরলে হতে পারে। আফা আইনা, আমি কি, আইয়া মাজদার হচ্ছে আল আইয়ু, সামিয়া ইসমাউ থেকে, আইয়া ইয়া আইয়ু। তো আফা আইনা, আমি কি অক্ষম ছিলাম, আমি কি ব্যর্থ হয়েছিলাম, বিল খালকিল আউয়ালি, খালকিতে জের হচ্ছে বা হরফুল জারের কারণে, আর আউয়ালিতে জের হচ্ছে খালকের সিফাত হিসেবে। আফা আইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথম সৃষ্টির ব্যাপারে ব্যর্থ ছিলাম, আমি কি প্রথমবার এই পৃথিবী সৃষ্টি করার ব্যাপারে কি ব্যর্থ হয়েছি, যে আমি পৃথিবীটা সৃষ্টি করতে পারিনি, এরকম কি আমি ব্যর্থ হয়েছি? আল্লাহ পাক প্রশ্ন করছে। বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, যে তারা নতুন সৃষ্টির ব্যাপারে পুনরায় তাদেরকে পুনরায় উঠানোর ব্যাপারে যে তারা সন্দেহের ভিতরে রয়েছে। কেন, আমি কি প্রথমবার তাদেরকে সৃষ্টি করতে অক্ষম হয়েছি যে দ্বিতীয়বার তাদেরকে আমি সৃষ্টি করতে পারবো না? আল্লাহ পাক বলতেছেন বাল হুম, যে তারা ফি রয়েছে, লাবসিন, লাবসিন মানে সংশয়, ফি লাবসিন সংশয়ের মধ্যে, মিন খালকিন জাদীদ, খালকিন জাদীদ নতুন সৃষ্টি, মিন খালকিন জাদীদ নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহের ভিতরে তারা রয়েছে, যে তারা হুম তারা ফি লাবসিন সন্দেহের ভিতরে রয়েছে, মিন খালকিন জাদীদ নতুন সৃষ্টির ব্যাপারে। আল্লাহ পাক বলতেছেন যে আমি কি প্রথমবার তাদেরকে সৃষ্টি করতে অক্ষম হয়েছিলাম, যে তারা তাদেরকে নতুন সৃষ্টি করার ব্যাপারে তারা অবিশ্বাস করছে, তারা এটাকে বিশ্বাস করতেছে না। আমি কি প্রথমবার তাদেরকে সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি? যেহেতু আমি প্রথমবার তাদেরকে সৃষ্টি করতে পেরেছি, প্রথমবার সৃষ্টির ব্যাপারে যেহেতু আমি অক্ষম হইনি, তবে আমি তাদেরকে দ্বিতীয়বার আবার জীবিত করতে পারবো, আমি ব্যর্থ হব না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনা, ওয়া হরফে আতফ, ওয়ালাকাদ খালাকনা নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি, আল ইনসানা মাফউল হিসেবে নসব জবর হয়েছে আর কি, ওয়ালাকাদ খালাকাল ইনসানা নিশ্চয়ই আমি মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করেছি, ওয়ানালামু ও এবং, নালামু ওয়ানালামু এবং আমি জানি, ওয়ানালামু এবং আমি জানি, মা তুওয়াসউইসু বিহি নাফসু, ওয়াসওয়াসা ইউওয়াসউইসু অর্থ কুমন্ত্রণা দেওয়া, আল্লাযী সূরা নাসরের ভিতরে রয়েছে আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তো কুমন্ত্রণা দেওয়া, ওয়ানালামু আমি জানি, মা তুওয়াসউইসু বিহি যে বিষয় সম্পর্কে, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়, নাফসুহু এই মানুষের নফস, এই হু ইনসান, হু ফিরেছে ইনসানের দিকে, কি এই মানুষ কি কুমন্ত্রণা দেয়,
মা তুওয়াসওয়িসু বা কি কল্পনা জল্পনা করে, ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু আরেকটা অর্থ রয়েছে কি বলে কল্পনা জল্পনা করা। ওয়া আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, এবং আমি জানি যে ওই মানুষের নফস, হু মানুষ, নাফসুল ইনসান মানুষের নফস কি বিষয় তাদেরকে কুমন্ত্রণা দেয় বা কি বিষয় কল্পনা জল্পনা করে সব আমি জানি। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করেছি। ওয়া আলামু, এবং আমি জানি মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, যে বিষয় সম্পর্কে তার নফস তাকে কুমন্ত্রণা দেয় বা যেই বিষয় সম্পর্কে তার নফস চিন্তা কল্পনা জল্পনা করে সবকিছু আমি জানি। ওয়ানাহনু, এবং নাহনু আকরাবু, আমি নিকটবর্তী। ওয়ানাহনু আকরাবু, আকরাবু এটা ইসমে তাফদিল, অর্থাৎ আমি অধিক নিকটবর্তী। আকরাব অর্থ অধিক নিকটবর্তী। ওয়ানাহনু আকরাবু, আমি অধিক নিকটবর্তী, ইলাইহি ওই মানুষের, মিন হাবলিল ওয়ারিদ, হাবলিল ওয়ারিদ বলতে বোঝায় শাহরাত, এখানে শাহরাত, সেই হাবলিল ওয়ারিদ অর্থ হচ্ছে শাহরাত, আর মিন অর্থ থেকে, শাহরাগের থেকেও তার অধিক নিকটবর্তী আমি। আল্লাহ পাক বলতেছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহরাগের থেকেও অধিক নিকটবর্তী। আজকে এতটুকুই থাকবে, আগামীকাল ইনশাআল্লাহ এরপর থেকে আমরা পড়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।